সকালে শুনেছি এই বাসায় হচ্ছে গিয়ে ৩টা লাশ পাওয়া গেছে। আমরা আসলাম যে একটা ঘরের ভিতর ৩ জন লোক মারা গেছে গলায় দড়িটা বাচ্চা সহকার। এটা শুনে আমরা সব ডিসি কেতন আসলাম যে তা যাই দেখি ঘটনাটা কি। যে মেয়েটার বাসায় বেড়াইতেছে উনি যদি বাইরে দরজা খোলা থাকতো তাহলে ওনার একটা দোষ থাকতো, ভিতরে লক করা, উনি দরজা টাকাইছে খোলে নাই। লাস্ট মিনিট উনি বাড়িওয়ালারা ডাকছে সেও আসে নাই। লাস্টে কি করবে, প্রশাসন ফোন দিয়ে উনি দরজা খোলাইছে। এখন তো এটার একটা সুস্থ বিচার অবশ্যই দিবেন আপনারা বা পাইবি, কারণ ওই মেয়েটা তো কোনো দোষী না। গেট তালা দিয়ে আমরা সবাই উপরে ঘুমাইতে চলে গেছি। পরে আমি আর টের পাই না, আমি বাচ্চারা নিয়ে ঘুমাই গেছি। তো পরে 1টার দিকে মা দেখি যে ওঠা লাইট অন করা। পরে বলি কি হয়েছে, মা কয় কি পুলিশ এসে। তো পুলিশ এসে ওকে এমন এমন মানে তার মোবাইলে পুলিশে ফোন দিছে আর বলছে গেটটা খোলেন। তারপরে এই বলে 999-এ ফোন দিয়া নাই, ওই পুলিশটা জানাইছে বুঝছেন। তারা পরে হলো তারা এই ভিতরে আসছে, পরে দেখে মনে হয়েছে সন্দেহজনক যে তারা কোনো গলায় ফাঁস টাস লাগাইছে। পরে ওইখানে জানলাটা দিয়ে দেখছে, পরে মনে হয়েছে। তারপরে তারা আবার মানে পুলিশের কাছে ফোন দিছে, মানে উপরের ইসে যে এটা দরজাটা ভাঙা লাগবে। তারপরে হলো সাপও লাইনা দিয়েছে আমার শাশুড়ি। তারপরে হলো দরজাটা ভাঙছে। তারপরে দেখছে, মানে আমি আর দেখি নাই, লাস্ট দেখি নাই, শুধু তার কাছ থেকে শুনছি যে বাচ্চা আর মানে মানে যে ছেলেটা মানে তার বাচ্চার বাবা দুজনে ঝুলন্ত অবস্থায় ছিল, আর মহিলাটা বলে বিছানায় ছিল। তো আপনারা দেখছেন এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। তবে কিছুটা টুইস্ট আছে। তারপরে যে মিশ্র কি আত্মহত্যা বা হত্যা এরকম কোনোটাই এখন পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। যেখানে আছেন উনি চৌধুরী মিষ্টি বার উনি ৩.৫ বছর ধরে এখানে থাকতেন। আর উনার হাজবেন্ড সম্পর্কে একটা ধোঁয়াশা আছে, এবং কালকে উনি কখন আসছেন, এই চিন্ময় যিনি মারা গেছেন তার ফ্যামিলি সহকারে, তো এরা কখন আসছেন কি করছেন এই সম্পর্কে উনার যে ধারণাগুলো, যে কথাগুলো বলতেছেন একটু টুইস্টেড মনে হচ্ছে বা একটু সন্দেহের উদ্রেক করতেছে বলে আমার মনে হয়। তবে বিস্তারিত তদন্ত করলে সমস্ত ঘটনা বেরিয়ে আসবে বলে আমি মনে করি, এবং এই সমস্ত চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যেটা জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থল পরিদর্শন, এদের যে আলামত যেগুলো আছে বা তার মোবাইল নাম্বার থেকে থাকলে সেই মোবাইল নাম্বার আপনি যাচাই করা, সিরিয়াল যাচাই করা, বা ওখান থেকে কোনো ইনস্ট্রুমেন্ট পাওয়া গেলে বা টুলস পাওয়া গেলে সেগুলো নিয়ে আমরা একটু কোথায় দেখতে পারি যে আসলে ঘটনাটা কি বা কোন ধরনের সহায়ক কোনো টুল থাকে বা সেই টুলগুলোর মাধ্যমে একটা ঘটনার আদ্যপান্ত দেওয়া আমরা বের করার চেষ্টা করতেছি।